নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে গেছি, বাজারে যেতে হবে। আর অনেক ভোরে মুনের বাবা বেরিয়ে গেছে মাছের কাঁটায়। তো আমাকে ফোন করেছিল অনেকক্ষণ আগে, তো আমার একটু লেট হয়ে গেল বাড়ির কাজকর্ম করতে করতে। তো এখন বেরিয়ে যাব। আর আজ 1 মাস পর তারপর মাছ আনতে গেল। তো দেখি কি মাছ নিয়ে এলো। আর ঠান্ডাও তো সেই পরিমাণে দিচ্ছে। দেখি বাজারে গিয়ে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। অন্যদিন তাও বেলা গেলে রোদ্দুরটা ওঠে, আজকে সকাল সকাল রোদ্দুরটাও উঠে গেছে দেখছি। আর জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিয়ে আর যাচ্ছি, দেখি গিয়ে বাজারের পরিস্থিতি কী। বাজারে ঢালাই দিয়েছে শুনলাম, আমরা তো অনেক দিন যাইনি, তো তার জন্য একটা পিঁড়ে নিয়েছি। পাল্লাটা বললো ঠিকঠাক বসবে না, তো পিঁড়ে নিয়ে নিয়েছি। এদিকে পাল্লা জল সব নিয়ে যাচ্ছে। একদম সস্তায় নিয়ে যাও, অনেকদিন পরে এসছি। 12 টাকা সব উপরে থেকে টেনে নেবো। সকালবেলা বাজারে পৌঁছে গেছি, আর মুনের বাবাও আমার আগে চলে এসেছে বাজারে। আর আজকে শুধু তেলাপিয়া মাছ এনেছে দেখছি, আর কোনো মাছ পাইনি। 1 মাস পর বাজারে এসে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। এই যে কলের চাতালটা হয়েছে দেখছি। কতটা দেবো ভাই? 500, 200, 200 না 230 টাকা, 230 টাকা না, 260 টাকা কম দেওয়া হচ্ছে। হ্যাঁ, বড় দেবো। আচ্ছা, বড় দেবো বলবেন? 20 টাকা যাওয়া, 20 টাকা যাওয়া, 20 টাকা যাওয়া। এই মতন একটু পড়না। জ্যান্ত মাছ চলে এসো, লাফ হচ্ছে তেলাপিয়া দিকে, সস্তা দিকে। এই লেভেলে ঠান্ডা পড়ছে, মানে এগোনো যাচ্ছে না গাড়ি নিয়ে। অত দূর গিয়ে আর এই কটা মাছ মানে তো গাড়ির তেল খরচা উঠবে না, লস হয়ে যাবে। বলবে জ্যান্ত মাছ এদিকে সস্তায় নিয়ে যাও, জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া। 20 টাকা যাওয়া, 20 টাকা যাওয়া, 20 টাকা যাওয়া, 20 টাকা যাওয়া। এদিকে নদীর মাছ উঠেছে বিভিন্ন রকমের। আমার 209 করে দাও তো। তুমি কি ব্যাপার, তোমার এইগুলো তো ঠিক না। 20 টাকা আসুন আসুন আসুন, জ্যান্ত মাছ নিয়ে যান। 20 টাকা আসা। এদিকে আছে কই মাছ, নয়না মাছ, এদিকে নোনা মাছ, আর ওদিকেও নদীর মাছ, আর মাঝখানে জ্যান্ত মাছ। জ্যান্ত তেলাপিয়া চলে এসো, আমার ব্যাগগুলো ধুয়ে নিতে একবারে। 20 টাকা যাওয়া, 20 টাকা যাওয়া, 20 টাকা যাওয়া। অনেকক্ষণ থেকে তুই বলেছিস। এত বড় বড় কই মাছ হয়? না না না, ওগুলো হাইব্রিড। এটা হাইব্রিড, এটা দেশি। এই মাছ কত করে জিজ্ঞাসা করো না। জ্যান্ত মাছ ভিডিও করে। এখানে শিঙি মাছ রয়েছে দেখছি। শিঙি মাছ কত করে গো সব? 80 টাকা সব। শোনো, ডিসি মাল দাও, ডিসি মাল দাও। এই ন্যাতস মাছ দেয় নাকি দেখো না। ভালো আছে তো?
টাটকা আছে মাছগুলো? এই কত রয়েছে? 300 আছে। কই মাছগুলো নিয়ে চলে যাবে। কই মাছ কি দিয়ে রান্না করবে? সিম ফুলকপি সাথে? বাজার থেকে বাজার করে বাড়িতে ফিরলাম, আর বাড়িতে এসে দেখছি মন চারা বসাচ্ছে গাঁদা ফুলের একটা মালাতে করে। মন টবে চারা বসাচ্ছে গাঁদা ফুলের চারা, তো প্রচুর হয়েছিল, তো যতটা পেরেছি বসিয়েছি আর সবাইকে দিয়েও দিয়েছি। সব যে যার মতো নিয়ে গেছে বাড়ি, আমার তো অত জায়গা নেই বসানোর, তো যে কটা পেরেছি বসিয়েছি বাইরের দিকে। এখন দেখছি মনের বাবা টবে মাটি ভরে রেখেছে, আমি তো বাড়ি ছিলাম না, তো মন আবার ওই টবের মধ্যে সব চারাগুলো বসাচ্ছে। একটু জল দিতে হবে। 3টে চারা বসাতে পারবে 3টে টবে মন। শীতকালে তো চন্দ্রমল্লিকা গোলাপ এগুলো ফোটে, ওইগুলো আনতে হবে। বাজারে গোলাপ উঠেছিল। হ্যাঁ, গোলাপ উঠলে কোথায় বসাবো, আমাদের তো টবে জায়গা বসাবো। নেই, টবে মাটি লাগে অনেক। তুমি এইগুলো বসাও না, তাই কত সুন্দর হবে দেখবে। ব্যাস, চারাটা আবার জীবন পাবে। গাছের মাথায় দিও না, গোড়াতে দাও। ঠিক আছে। বাজার থেকে এলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে সকালবেলা মনের বাবার জন্য কোনো খাবার বানাইনি, সকালে উঠেই চলে গেছিলাম। আর বাজার থেকে ওলকপি নিয়ে এলাম, ধনেপাতা, আর এই 2টো পেয়ারা নিয়ে এলাম। পেয়ারার প্রচণ্ড দাম, তো ডাক্তার তো পেয়ারা খেতে বলেছে আমার। 2টো পেয়ারা নিল 30 টাকা, একদম ছোট ছোট পেয়ারা। আর মনের বাবা এই মাছ কিনে দিল বাজার থেকে, কই মাছ, একদম মাঠে ধরা মাছ, জালের কই মাছ, পুরনো মাছ, কালো একদম হয়ে গেছে। এই মাছ দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব, আর একটা চচ্চড়ি বানাবো। ওলকপিগুলো একদম বাড়ির গাছের ওলকপি, কোনো সার দেওয়া না। বেশি বড় ওলকপি নিলে সেগুলো সারের, এগুলো একদম বাড়ির গাছের দেশি ওলকপি, খেতেও খুব ভালো লাগে। আর এরম জ্যান্ত কই মাছ দিয়ে ওলকপি তো খুবই ভালো লাগে। তো মনের বাবা বলল কই মাছ ওলকপি দিয়ে খাবো, তো সেই মতো বাজারটা করলাম আমি। মন কি আজকে ধনেপাতা বাটা খাবে? হ্যাঁ, আমি বাড়ি থেকে যাওয়ার সময় ধনে ছড়িয়ে দিয়ে গেছিলাম, একটাও গাছ হয়নি, নাকি মুরগিতে খেয়ে নিয়েছে জানি না। হ্যাঁ, মুরগিটা খেয়ে নিয়েছে। মুরগিতে খেয়ে নিয়েছে না? হুম, এসে দেখছি তো কোনো পালং শাক কত সুন্দর হয়েছিল, একটাও নেই, সব খেয়ে নিয়েছে। ওই জন্য ঘিরে বসাতে হয়। কাদের মুরগিতে খেলো বলো তুমি? হ্যাঁ, কাদের মুরগিতে খেলো দেখেছো? জানি না। জানো, তাদের তো একটু মানা করলে হতো। মানা করতে হবে না, হয়ে গেছে।
এইখানে খড় পড়ে আছে, এই খড়গুলো খাচ্ছে এই গরুতে। আর এইখানে প্রায় সব নাড়া কাটা হয়ে গেছে, খড় বোঝাই করা। এইখানে মনে হচ্ছে মাছ আছে, এত বক। ও না না, এগুলো হাঁস। এখানে জল জমে আছে, তাই হাঁস চড়ছে। দূর থেকে বোঝা যাচ্ছিল না। এই ওই সেই একটা হাঁস। এখন একটা আলাদা দৃশ্য, আবার যখন ধান হবে তখন আবার হচ্ছে আলাদা দৃশ্য। খুব সুন্দর লাগছে। হাঁস চড়ছে, দূরে দুটো বাচ্চা ছিপ ফেলে মাছ ধরছে। সেই এই লাইন দিয়ে দিয়ে খড় বোঝাই করা সব। ওই দূরেও অনেকগুলো রয়েছে। এইখানে মনে হচ্ছে শিয়ালে কোনো হাঁসকে খেয়েছে রাত্রিবেলা। হাঁসের সব পালক পড়ে আছে। রাত্রিবেলা প্রচুর শিয়াল ডাকে মাঠে। মাঠে পুরো ফাঁকা, কেউ কিচ্ছু নেই। খড় ওই দিকে বোঝাই করা ছিল, এখন আর নেই, ফাঁকা পুরো। ওইখানে মাছ ধরছে দুটো ছেলে, সেই দূর থেকে দেখাচ্ছিলাম, এখন পুরো কাছ থেকে। এখানে কলা গাছ পুরো ঝাঁকড়া হয়ে আছে পুরো। একটা কলা গাছ থেকে কত কলা গাছ হয়ে গেল, ডেমড়ে কলাগুলো ওই যে হয়ে আছে। দূরে বাচ্চারা সাইকেল চালানো শিখছে। আলুগুলো কেটে নিই, সবজি কেটে একটু পুঁই শাক নিতে চলে এসেছি। বাড়ির গাছের বিটুলি, একটা ডাল কেটে নিয়ে যাব, তরকারি করব। এটা হলেই হয়ে যাবে। কত বিটুলি হয়েছে দেখো ওই ছোট্ট গাছে। আর ওইগুলো আছে থাক, আবার অন্যবার খাওয়া যাবে। এটা হলেই হয়ে যাবে আমাদের। নুনের বাবা বাড়ি চলে এসছে, আর আমি কাটাকুটি করে রান্নাটা ওইদিকে চাপিয়ে দিয়েছি। এই যে মাছের মাথা আমাদের অনুষ্ঠানে আনা হয়েছিল, তো ফ্রিজে রাখা হয়েছিল সেই মাছের মাথা। এটা দিয়ে চচ্চড়ি হবে, আর এদিকে কই মাছ ভাজা হচ্ছে, সব রকম সবজি দিয়ে একদম সেদ্ধ তরকারি হবে। হ্যাঁ, আর একজন আবার ভেজে দেবে মাছের মাথা। কত বড় মাথা ভাজা খায়। মাছগুলো হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াই সামান্য তেল দিয়ে দেবো, তেলও নেই, সাদা তেলে রান্না করতে হবে। তেল শেষ। সামান্য তেল দেবো, পাঁচ ফোড়ন দিয়ে দেবো, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে আলু, গাজর, কপি, ওলকপি, সব রকম সবজি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কড়াই দিয়ে দিচ্ছি তেল,
দিয়ে দেবো 5 ফোড়ন, বেগুন আলু আর বিটুলি একসঙ্গে কেটে রেখেছিলাম, ধুয়ে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। ঢেকে রাখবো। চচ্চড়ি সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই পর্যায়ে মাছের মাথাটা দিয়ে দেবো। ভাঙো, জল দিলে ভেঙে যাবে আস্তে আস্তে। ভাঙো ভাঙো। গোটা শাক নুন খাবে মাছের মাথাটা, হ্যাঁ তাই তো? হ্যাঁ। ঠিক আছে। মাছের মাথা পড়েছে মানে চচ্চড়ি আর কিচ্ছু লাগবে না। তাও আবার কাতলা মাছের মাথা। কাতলা মাছ অনেকদিন খাওয়া হয়নি। মুনের বাবা এক্ষুনি এলো বাজার থেকে, আর খুব খিদে পেয়েছি, সকাল থেকে কিছু খাইনি। খেতে শাক বসে ভাজা দিয়ে আগে খেতে বসে গেলাম। কালকেকার শাক বেতো শাক ভাজা ফ্রিজে ছিল, আর এখন চচ্চড়ি বানিয়েছি। আর এদিকে কই মাছ দিয়ে একদম সবজি দিয়ে ঝোল পাতলা করে। দারুণ খাওয়া দাওয়া দিয়ে জমে গেছে পুরো। ভালো হয়েছে তরকারি, দারুণ। শাক ভাজা দিয়ে খাচ্ছি আর চচ্চড়ি মাঝে মধ্যে একটু নিচ্ছি, খুব দারুণ। আমাদের গাছের বিটুলি কেটে রান্না কই করেছি। মাছের আর ওলকপি আলু দিয়ে ঝোল, অসাধারণ ব্যাপার। গরম গরম খাওয়া দাওয়া। খাও, খেয়ে একটু রেস্ট নাও, অনেক ভোরবেলা গেছো, অনেক কষ্ট হয়েছে। এখন এই জানেই না আমি বেরিয়ে গেছি এই ঠান্ডার দিনে। না না আমি জানি তো, তুমি যাচ্ছিলে তখন, আমি জানি যে ফোন করলাম তখন তুমি বলছিলে যে আমি। মুনও বসে গেছে। মুন গালে কি এখনো চান করায়নি মুনকে, তাড়াহুড়ো করে বাজার থেকে এসে রান্না বান্না করতে করতে এই বেলা। এখন এই উনুনে জল বসানো আছে, গরম করে চান করাবো মুনের।